আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো অনেক দিন পরে বন্ধুর সাথে একসাথে জুম্মার নামাজ পড়তে যাচ্ছি। গতকালকে রাতে ভিডিওতে দেখেছেন যে বন্ধুর সাথে দেখা করতে এসেছি। তো আজকে অনেক দিন পরে দুই বন্ধু মিলে জুম্মার নামাজ পড়তে যাচ্ছি। এই জন্য দুইজনে সকালে উঠে রেডি হয়ে গোসল দিয়ে বের হয়ে গেলাম। বাইরে প্রচণ্ড রোদ, রোদের তাপ তো অনেক। আসলে হয়তোবা গরম নেই আগের মতো, কিন্তু রোদের একটা তাপ আছে। তো যেখানে যাব এখানে মসজিদটা খুবই সুন্দর। মসজিদটা দেখাবো সামনে আপনাদের। তো সৌদি এলাকা আসলে অনেকটাই সুন্দর। সৌদি যেখানে সৌদিরা থাকে সেই এলাকাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন বা সুন্দর, বাট আমি যে জায়গাগুলো থাকি এগুলো আজনবিরা থাকে, যার জন্য অতটা সুন্দর না এবং গুছানো না। এখানে সবই সৌদিরা, তাই ওদের বাড়িগুলো সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো। তো সৌদি আরবের বিষয়টা হচ্ছে এরকমই, নিজের দেশের মানুষ তারা একরকমভাবে থাকে এবং ভিন্ন দেশে যারা বাহিরের দেশে তাদের বাড়িগুলো অনেক, মানে তারা যেসব বাড়িতে থাকে ওগুলো হচ্ছে ওই রকম অবস্থা। তো এই সামনে যাচ্ছি হাঁটতে হাঁটতে, ইনশাল্লাহ কিছুক্ষণ পরেই মসজিদের সামনে চলে যাব। তো এই হচ্ছে সৌদিদের বাড়িগুলো, না দেখিয়ে পারলাম না, তো টুকটাক একটু ভিডিও করলাম। সামনে যেটা দেখতে পাচ্ছেন ডান পাশে, হ্যাঁ, এটাই হচ্ছে মসজিদ। তো আমরা অলরেডি মসজিদের কাছে চলে আসছি। মসজিদে ঢুকবো এখন ইনশাল্লাহ। হ্যাঁ, তো দেখতে পারবেন মসজিদটা আসলে কত সুন্দর। যে সৌন্দর্যের যে কত ইয়ে আছে সেটা আসলে ব্যাখ্যা করার মতো না। মানুষ চাইলে মানুষের রুচির উপরে সব কিছু ডিপেন্ড করে। তো এই হচ্ছে মসজিদ। পুরোটা হয়তোবা দেখানো যাচ্ছে না কারণ ইয়া ছিল। তো মসজিদের ভিতরে কিছু একটা অল্প কিছু অংশ দেখাবো ইনশাল্লাহ, আশা করি। তো এইটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ। আসলে এখানে ভিডিও করা নিষেধ, তারপরেও আমি ভিডিও করেছিলাম হালকা একটু। আসলে এত সুন্দর মসজিদটা না দেখিয়ে পারলাম না। তো যাই হোক, নামাজ শেষ করে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দুই বন্ধু মিলে বের হচ্ছে, বাসার দিকে রওনা দিলাম। তো বাসার দিকে রওনা দিলাম। মানুষের ভিড়, শুক্রবারে আসলে এই মসজিদটায় অনেক দূরে থেকে মানুষ আসে। তো বন্ধুর সাথে খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম বাসায় ব্যাক করে ডিউটিতে যাওয়ার জন্য। তো শেষ দেখা বন্ধুর সাথে, একটু বিদায় নিলাম বন্ধুর কাছ থেকে। আবার আল্লাহ কবে বন্ধুর সাথে দেখা করায় জানি না। তো বন্ধুর সাথে দেখা করে বের হয়ে আসলাম, এখন মেট্রো রেলে উঠবো। মেট্রো রেলে উঠে যে উঠতেছিলাম সিঁড়ি দিয়ে, মেট্রো রেলে উঠে বসে পড়লাম। আজকে ফাঁকা ছিল, শুক্রবার নামাজের পর পর, তাই একটু ফাঁকা ছিল। তো পরবর্তীতে আবার ডিউটির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো এখন আবার ডিউটিতে যেয়ে সেই আবার